আবারও রেল লাইনে হাতি, চালকের তৎপরতায় রক্ষে। আলিপুর এনজেপি এক্সপ্রেস নাগরাকাটা স্টেশন ছেড়ে চাপড়ামারি জঙ্গলের দিকে যাওয়ার সময় লাইনের ওপর একটি হাতি দাঁড়িয়ে থাকতে দেখেন চালক। তৎপরতার সঙ্গে দ্রুত ট্রেন থামান তিনি। কিছুক্ষণ হর্ন বাজিয়ে হাতিটিকে সতর্ক করার চেষ্টাও করা হয়। হর্নের শব্দে হাতিটি ধীরে ধীরে রেল লাইন ছেড়ে জঙ্গলের দিকে ফিরে যায়। রেল কর্তৃপক্ষ ও পরিবেশ প্রেমীদের মতে চালকদের এমন তৎপরতাই আরও অনেক বন্য প্রাণীকে রক্ষা করতে পারে। ঘটনাচক্রে কয়েকদিন আগে ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। কাটোয়ার গুণেন্দ্রনাথ মার্কেট কমপ্লেক্স চত্বরে গড়ে ওঠা 22টি অবৈধ দোকানের সামনের শেড ভেঙে দিল পুরসভা। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা দোকানের সামনের ফুটপাত দখল করে শেড তৈরি করেছিলেন, যা পথচলতি মানুষের যাতায়াতের সমস্যা তৈরি করেছিল। 18 জুলাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে পুরসভা নোটিশ জারি করে জানায় 3 দিনের মধ্যে এসব অবৈধ শেড সরিয়ে নিতে হবে। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে 10 দিন কেটে গেলেও তা সরানো হয় না। বৃহস্পতিবার সকালে পুরসভার তরফে তা ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। তাদের অভিযোগ, গুণেন্দ্রনাথ মার্কেট কমপ্লেক্সকে একচেটিয়াভাবে টার্গেট করা হয়েছে। পুরসভার এই উদ্যোগে ফের একবার ফুটপাত দখল ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে সমানভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে। হরপা বানে তলিয়ে গেল ট্রাক্টর। মেটেলি ব্লকের মালনদী ও নেওড়া নদীর সঙ্গমস্থলের দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ট্রাক্টরটি নদীর চরে কোনো কাজে নেমেছিল। হঠাৎই নদীর জলস্তর বাড়তে শুরু করে। নদীর তোড়েই ভেসে যায় সেটি। অল্পের জন্য প্রাণ রক্ষে চালকের, তবে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক্টরটি। জল কমার পর ট্রাক্টরটি নদী থেকে তোলা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।